কে গো বাছা তুমি? এমন মরদ তো আমাদের গায়ে দেখিনি। কি নাম তোমার? খেজুরি ব্লগার। आ गया तुम्हारा अब्बा। খেজুরি ব্লগার যখন ভিডিও করতে আসে তখন 8 থেকে 80 সবাই হাঁ করে দেখে। তো হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আর যদি না ভালো থাকো আমার ভিডিও দেখতে থাকো, পুরো মাইন্ড ফ্রেশ হয়ে যায় একদম। তো থাম্বনেল আর টাইটেল দেখে অলরেডি হয়তো বুঝতে পেরে গেছো কি নিয়ে আপডেট, কি নিয়ে ভিডিও হচ্ছে। একটা আপডেট ভিডিও, বিগ বড় লেভেলের একটা আপডেট হতে চলেছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে বন্ধুদের কাছে। তো এটা কিন্তু বেশি বেশি শেয়ার করে দেবে বন্ধুদের কাছে, কারণ এটা একটা আপডেট ভিডিও হতে চলেছে। সামনে কিন্তু রথযাত্রা রয়েছে। তো রথযাত্রা বিভিন্ন জায়গায় কম্পিটিশন রয়েছে। তো সেই কম্পিটিশনের জন্য কোথায় কোথায় কি কম্পিটিশন রয়েছে আর কোথায় কি সেট আপ থাকবে এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করবো। তো ভিডিওটা কিন্তু বন্ধুদের মধ্যে ভালো বেশি বেশি শেয়ার করবে। তো আমার চ্যানেলের পক্ষ থেকে অগ্রিম তোমাদের বুক ভরা ভালোবাসা রথযাত্রা উপলক্ষে। আর একটা মেনলি হচ্ছে তোমার এত 2K সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, খুবই তাড়াতাড়ি 2K সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তোমাদের বুক ভরা ভালোবাসা। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর কে কোথাতে দেখছো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চলো আর বেশি বকবক করবো না, কোথায় কি কম্পিটিশন হচ্ছে মেন জায়গায় চলে আসি। দেখতে হচ্ছে লিস্ট একদম নিয়ে রেখেছি, অনেক জায়গায় কম্পিটিশন রয়েছে। এটা দেবো হয়তো তোমার প্রথম রথের যাত্রা উপলক্ষে। 1 2 3 টোটাল 8 জায়গায় কম্পিটিশন রয়েছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কেউ স্কিপ করবে না, নাহলে বুঝতে পারবে না কোথায় কি কম্পিটিশনটা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলে দিই খেজুরি, যেখানে আমার বাড়ি খেজুরিতে। তো খেজুরি তোমার এক বোগা বাস স্ট্যান্ড বলে, বোগা বাস স্ট্যান্ড তোমার কালী মন্দিরের কাছে। তো কালী মন্দিরের কাছে ওখানে রয়েছে তুমি মা মনসা সোনাচূড়া। মা মনসা সোনাচূড়া, শ্রীকৃষ্ণ যেটা ঘোলপুকুরে শ্রীকৃষ্ণ, আর যেটা তোমার রকস্টার মিউজিক। তিনটে রানিং হয়ে কম্পিটিশন হবে রথের দিন। তার রথটা পড়েছে তোমার 27 তারিখে, তোমার জুনের 27 তারিখ। তো জুনের 27 তারিখে কম্পিটিশন হবে তোমার তিনটা সেট হবে খেজুরিতে, খেজুরি বোগা বাস স্ট্যান্ড বলে ওখানটায়। মা মনসা সোনাচূড়া, শ্রীকৃষ্ণ, রকস্টার। আর এরপরে বলে দিই বেলেচোটা। তো বেলেচোটা আমার বাড়ি থেকে বেশি না, খুব কাছে, যেটা হেড়ে বেলেচোটা বলে। হেড়িয়া মেনলি তোমার লাখি বেলেচোটা, যারা হেড়ের কাছে হেড়ের কাছে বেলেচোটা যেটা, সেখানে রয়েছে তোমার পাওয়ার মিউজিক, বর্মন মিউজিক, মা কালী জনকা। আর তোমার হ্যাঁ, পাওয়ার, বর্মন, মা কালী জনকা আর বি মিউজিক। এবারে বলে দিই কোথায় কি সেট আপ থাকবে। তো আগের বছর যেখানে তোমার ভাই ভাই আর তোমার রানী আর এন ছিল, সেখানে থাকছে তোমার বর্মন আর বি, মানে গুরু শিষ্যের আবার একটা কম্পিটিশন হতে চলেছে। আর যে এবারে বলে দিই বেলেজোটা, যেখানে তোমার পাওয়ার ছিল, পাওয়ারের 4 4 সেট আপ ছিল। আর অপর সাইডে তোমার সার্জেন ছিল, মানে আমাদের এখানকার সার্জেন 4 উপরে। সেখানে থাকছে পাওয়ারের জায়গায় পাওয়ার থাকছে, আর তোমার যেখানে সার্জেন ছিল সার্জেনের জায়গায় মা কালী জনকা থাকছে। কিন্তু এখানে কিন্তু পাওয়ারে একটা নতুন চমক দেখতে হবে, 21 18 সেট আপ থাকবে, একদম ফুল সেট আপ যতদূর বলছে কমিটিরা। তো পরবর্তীকালে কিন্তু সেট আপ চেঞ্জ হতে পারে। তো এখানে বলে দিই কবে 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 কম্পিটিশন হবে। প্রথম রথে 27 28 তারিখ, দুদিন বসে বাজবে। 27 তারিখ রথ রয়েছে, আর 28 তারিখেও বসে বাজবে। তো যারা দেখতে আসতে হবে অবশ্যই চলে আসবে হেড়িয়া বেলেজোড়া, যেটা হেড়ের কাছে। এরপরে বলে দিই হেড়েতে মেনলি যেটা একদম প্রপার হেড়েতে একটা কম্পিটিশন রয়েছে তোমার মনস্টার প্রো ভার্সেস তোমার বর্মন মিউজিক, দুটো কম্পিটিশন রয়েছে। এরপরে বলে দিই একটা এটাও প্রথম রথ উপলক্ষে। এরপরে বলে দিই এক জুখিয়া। তো জুখিয়াতে আগের বছর একটা বড় লেভেল একটা কম্পিটিশন হয়েছিল, তো চন্দনা মিউজিক যেখানে তোমার পাওয়ারকে হারিয়েছিল সেই জুখিয়াতে। তো জুখিয়াতে কি কি সেট আপ থাকে বলে দিচ্ছি। চন্দনা, এমটি, বর্মন আর সন্তোষী মিউজিক। তো চন্দনার জায়গায় চন্দনা থাকছে, আর কোথায় কি থাকছে বলতে পারছি না এই মুহূর্তে। তো এটা হয় মেনলি, কিন্তু মেন কম্পিটিশন হয় রথের পর দিন 27 তারিখে এমনি বসে বাজবে, 28 তারিখে কম্পিটিশন হয় বসে বাজে। একদম জানো একদম মুখোমুখি কম্পিটিশন হয়। আগের বছর কিন্তু পাওয়ারকে হারিয়েছিল চন্দনা মিউজিক, একটা বড় লেভেলে একটা কম্পিটিশন হয়েছিল। তো এই বছর কিন্তু পাওয়ার থাকছে না, তো চন্দনা থাকছে। তো চন্দনা কিন্তু এবারে কিন্তু সমস্ত জায়গায় সব রকমের যে সেটাগুলো আছে, কিন্তু নতুন নতুন চমক দেখতে হবে রথে। এরপরে বলে দিই বাজকুল। তো বাজকুল তিওরখালি। তো তোমরা সবাই জানো সেখানে প্রায় 3টি সেট আপের কম্পিটিশন হতো প্রতি বছর, কিন্তু এবছর দুটো সেট আপ হয়েছে। এখন কি শুনতে পাচ্ছি কি যে তোমার দুটো ক্লাব একটা ক্লাবে পরিণত হয়েছে, আর একটা ক্লাব একটাই রয়েছে। টোটাল 3টে ছিল, এখন দুটো ক্লাব হয়েছে। দুটো যে ক্লাব ছিল সে দুটো 3টে ছিল, একটা আলাদা হয়ে গেছে, আর তোমার দুটো একসঙ্গে হয়ে একটা হয়েছে। টোটাল দুটো ক্লাব। সেখানে বলে দিই কি কি থাকবে। পাওয়ার থাকছে, পাওয়ারে কিন্তু 21 18 থাকবে। আর তোমার মা কালী চিঙুর দিনে, তোমার যেটা লালুদার কমিউনিটি চিঙুর দিনে যে কত তামিলিতে যে কম্পিটিশন হয়েছিল টাইটানিক আর মা কালী, সেই মা কালীই থাকছে চিঙুর দিনে মা কালী।
তো সমস্ত জায়গা কিন্তু নতুন চমক দেবে। এরপরে বলতে উদ্বাতাল, তো উদ্বাতালে একটা কথা বলে দিই, উদ্বাতালে কিন্তু প্রতি বছর কিন্তু রানিং হতো, একটা বড় লেভেলের একটা কম্পিটিশন হতো রথে। রথযাত্রা মানে একদম রথে বড় কম্পিটিশন বলতে গেলে উদ্বাতালি হতো প্রতি বছর, কিন্তু এবছর হবে না প্রশাসনিক চাপের জন্য। তো সে বছর আগের বছর দেখেছো প্রচুর প্রশাসনিক চাপ ছিল, তাই এবছর একদম কম্পিটিশন বন্ধ করে দিয়েছে, কোনো কিছুই রানিং হবে না। পাওয়ার যেখানে বলি সেখানে সেট আপ থাকবে, কমিটি দাদা ভাইরা এখন বুঝতে চাইছে না কি সেট আপ থাকবে, টোটাল সেট আপ থাকবে। তো তোমার উদবাড়া থেকে একটু ভেতরে সেখানে থাকছে পাওয়ার আর বর্মন, আর কিছু লোকাল সেট আপ থাকবে। তো এই দুটো এখন নামটা জানি, এই দুটো আসবে বর্তমান জানি। তো পরবর্তীকালে যদি কোনো আপডেট আসে অতি অবশ্যই ভিডিও করে দেওয়ার চেষ্টা করব। আর এরপরে বললি একটা বড় কম্পিটিশন বলতে পারো, পুরুষোত্তমপুর পূর্ব পিছাবনি পূর্ব পুরুষোত্তমপুর, যেটা তোমরা জানো পাওয়ার মিউজিকের এলাকা। তো সেখানে একটা বড় কম্পিটিশন হতে চলেছে রথের দিনই, প্রথম রথেই হয়, রথের দিনই হবে। কি কি সেট আপ থাকে বলে দিচ্ছি। বি মিউজিক থাকছে, বর্মন মিউজিক থাকছে, পাওয়ার থাকছে, রেনবো থাকছে, কিং থাকছে, দেবী মিউজিক থাকছে, সান মিউজিক থাকছে, আর টার্গেট মিউজিক, আর তোমার দেখো তো বলে দেন আরেকবার বলে দিচ্ছি কি কি সেটা থাকবে। পূর্ব পুরুষোত্তমপুর পিছাবনিতে বি মিউজিক থাকছে, বর্মন মিউজিক থাকছে, পাওয়ার মিউজিক থাকছে, রেনবো থাকছে, কিং, দেবী, সান, টার্গেট আর মাতারিনী। আরো অনেকগুলো সেট আপ থাকবে, হয়তো পরবর্তীকালে সেট আপ চেঞ্জ হতে পারে বা কোনো আপডেট আসতে পারে। তো যদি পরবর্তীকালে কোনো সেট আপ চেঞ্জ হয় বা আপডেট আসে অতি অবশ্যই ভিডিও করে দেওয়ার জন্য চেষ্টা করবো। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর এরপর বলে দিই এখন বর্তমান কোনো কম্পিটিশন নেই, তো একদম রয়েছে 15 তারিখে তোমার ময়ূরভঞ্জে, উড়িষ্যা ময়ূরভঞ্জ, তোমরা কম বেশি সবাই জানো যে উড়িষ্যাতে আগের বছর যেখানে পাওয়ার আর অনেক কিছু সেট আপ ছিল, একদম বড় লেভেলের একটা কম্পিটিশন হয়েছিল। তো এবছর কিন্তু আবার হবে 15 তারিখে উড়িষ্যা ময়ূরভঞ্জে। এখানে কিন্তু একদম একদম বড় একটা নতুন নতুন চমক দিতে চলেছে সেখানে। সেখানে বলতে তোমার পাওয়ার মিউজিকে 2 থেকে 3টা সেট আপ থাকবে, আর বর্মন মিউজিকে 2 থেকে 3টা সেট আপ। তো থাকবে বর্মন ভার্সেস পাওয়ার, তো একটা দেখার মতন কম্পিটিশন হতে চলেছে। আর এরপরে বলতে মঙ্গলচক কিন্তু একটা, সেও কিন্তু একটা বড় লেভেলের কম্পিটিশন হচ্ছে, এখন বাকি রয়েছে। তোমার রথের আগে পড়ে যাবে 22 তারিখে, তো রথ পড়েছে 27 তারিখে, 22 তারিখে কিন্তু পড়ে যাবে। তো 22 তারিখে একটা নতুন চমক রয়েছে, সবাই কিন্তু নতুন চমক দেবে। তো এই 22 তারিখের জন্য সবাই কিন্তু অপেক্ষা করে রাখতে হবে, অপেক্ষা হয়ে থাকতে হবে মঙ্গলচকের জন্য। একটা বড় লেভেলের কম্পিটিশন হতে চলেছে সেখানে। তো সেখানে মেনলি দুটোই ক্লাব থাকে, তো দুটো ক্লাবে কিন্তু বড় বড় সেট আপ আছে, অনেক 3 থেকে 4টা 4-5টার মতন সেট আপ আছে। তো সেটা দেখার জন্য কিন্তু অপেক্ষা করে থাকতে হবে আমাদেরকে। তো আরেকবার বলে দিই, প্রথম রথযাত্রা এগুলো কিন্তু প্রথম রথযাত্রা, শুধু দ্বিতীয় রথযাত্রা তোমার বাজকুলে বলে দিই আর কি কি সেট আপ থাকবে। খেজুরিতে থাকছে তোমার মা মনসা সোনাচূড়া, খেজুরি বোগা বাস স্ট্যান্ড বলে কালী মন্দিরের সামনে ওখানে কম্পিটিশনটা হবে। মা মনসা সোনাচূড়া, শ্রীকৃষ্ণ যেটা ঘোলপুকুরের শ্রীকৃষ্ণ, রকস্টার থাকছে, আর হ্যাঁ এই 3টা সেট আপই থাকছে। 27 তারিখ কম্পিটিশন হবে। আর বেলেজোটা, পাওয়ার, বর্মন, বি মিউজিক আর মা কালী জনকা, এই 4টা সেট আপে কম্পিটিশন হবে হেড়িয়া বেলেজোটা মানে তোমার এটা তোমার হেড়ে বেলেজোটা বলে, এটাও 27-28 2 দিন বসে বাজবে। এবার হেড়ে বলি দিই, হেড়িয়াতে তোমার মনস্টার পুরো থাকছে আর বর্মন মিউজিক থাকছে। এরপরে বলি দিই জুখিয়াতে একটা বড় কম্পিটিশন হয়তো তোমরা সবাই জানো, বলেছি আগে। তো সেখানে থাকছে চন্দনা, এমপি, বর্মন, সন্তোষী। এখন ওই মুহূর্তে এগুলো কনফার্ম রয়েছে, পরবর্তীকালে যতগুলো জায়গায় বললাম আমি, পরবর্তীকালে কোনো রকম পরবর্তীকালে সেট আপ চেঞ্জ হতে পারে। যদি সেট আপ যদি চেঞ্জ হয় বা কোনো পরবর্তী কোনো আপডেট আসে অতি অবশ্যই তোমার জন্য একটা আপডেট দেওয়ার চেষ্টা করব। আর বাজকুল এটা দ্বিতীয় রথযাত্রা উপলক্ষে পাওয়ার ভার্সেস মা কালীর চিঙুর দিনে। আর উদ্বাদালে তোমার পাওয়ার আর বর্মন এই মুহূর্তে যেটা আছে। আর মেন রাস্তায় যে রানিং করে যে কম্পিটিশন হতো ওখানে কোনো একটু খবর পাচ্ছি না, কারণ কমিটি দাদা ভাইরা এখন বলতে যাচ্ছে না। সবাই বলছে এখন সারপ্রাইজ দেবে। আর সারপ্রাইজের কথা বলতে মনে পড়ে গেল, দেবী চক কিন্তু রয়েছে, দেবী চকে কিন্তু কেউ এখন বলতে চাইছে না দেবী চকে, কারণ এখন বলছি সবাই ক্লাবে যারা সদস্য রয়েছে বলছে এখন কোনো আপডেট দেবো না, একদম রথ বাকি থাকবে 10 দিন আগে আপডেট দেবে একদম। বলছে যে সবাইকে সারপ্রাইজ দেবে। তো এখন কিছু বলছে না, যখন সারপ্রাইজ আসবে অতি অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর পুরুষোত্তমপুর পিছামণি, বি মিউজিক, বর্মন মিউজিক, পাওয়ার, আর রেনবো, কিং, দেবী, সান, টার্গেট আর মা তারিণী এগুলো এখন থাকছে। আর খেজুরি পাঁচুড়িয়া বলে একটা জায়গায়, সেখানেও একটা বড় লেভেলে কম্পিটিশন হয় দ্বিতীয় রথযাত্রা উপলক্ষে। এই মুহূর্তে আমি কিছু আপডেট পাচ্ছি না, কারণ কোনো কমিটি দাদা ভাইরা বলতে চাইছে না এখন।
কারণ তোমরা সবাই যেন পছন্দ চাপ রয়েছে, আর সবাই বলছি কি সবাই সারপ্রাইজ দেবে, তো এখন তাই জন্য কেউ বলতে চাইছে না। তো পরে যদি কোনো আপডেট আসে বলে আমি তোমাদের অতি অবশ্যই ভিডিও করে দেওয়ার চেষ্টা করব। আর বলে দিই পাওয়ার তো হরিদ্বার তো একদম কনফার্ম হয়ে গেল, পাওয়ার নিয়ে একটু কিছু বলে দিই। তো পাওয়ারেরও এসবিতে পাওয়ারেরও আপডেট আছে। তো এসবিতে তো বন্ধুরা তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে দাদা এসবি কমেন্টে দাও, একটা আপডেট দাও, পাওয়ারের কি খবর হলো। তো কালকে ভিডিও আসবে, কালকে আমি যাবো এসবিতে। তো 4 জনের কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো এসবিতে এখন কি কাজ হচ্ছে অতি অবশ্যই এই ভিডিওর মাধ্যমে, এই চ্যানেলের মাধ্যমে কালকে একটা কালকে ভিডিওতে দেবো। কালকে আমি এসবিতে যাব। তো সেই এই ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো কালকে এসবির আপডেট আসছে, এসবি কমিউনিটি তো কি চলছে এখন পাওয়ারের, যে আবার 21-18 হবে বলছিল, বা সামনে যে হরিদ্বারের কম্পিটিশন রয়েছে, তো সেটার জন্য কি নতুন চমক দেবে তোমার সেই ভিডিওর মাধ্যমে, সেই ভিডিওতে থাকবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর অতি অবশ্যই আমি তো চলো বন্ধুরা ভিডিওটা বড় করছি না, এই ছিল তোমার প্রথম রথযাত্রার আপডেট। তো পরবর্তীকালে আরো কিন্তু অনেক অনেক আপডেট রয়েছে, তো সেইগুলো আপডেট পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো চলো আর বেশি বড় করছি না, তো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে, আজকে মতো বাই। তো কালকে একদম এএসবি কমিউনিটির ভিডিও নিয়ে আসছি, চলো।